সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে জীবন সাহারা নিউজের বিশেষ প্রতিবেদন শুরু করছি। আজকের বিষয় মুর্শিদাবাদ। একদা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। লর্ড ক্লাইভ বলেছিলেন, লন্ডনের চেয়ে যদি বেশি সম্পদ থাকে এই মুর্শিদাবাদে। তো আমাদের এই মুর্শিদাবাদ নবাবের জেলা থাকা সত্ত্বেও বর্তমান সময়ে এই মুর্শিদাবাদে কে বিভিন্নভাবে পিছিয়ে রাখার চেষ্টা করছে। রাজনৈতিক পালাবদল হলেও মুর্শিদাবাদকে বিভিন্নভাবে পিছিয়ে রাখা হচ্ছে। আপনারা জানেন, মুর্শিদাবাদ ও মালদায় যেভাবে গঙ্গা পদ্মা ভাঙন হচ্ছে, বিঘার পর বিঘা জমি এবং বাড়িঘর দিনরাত তলিয়ে যাচ্ছে। মানুষ চরম অসহায়, এত বাড়ি ঘর চলে যাচ্ছে, তবুও রাজ্য কেন্দ্র সরকারে কোনো টনক নড়ছে না। রাজ্য সরকার উত্তরবঙ্গ নিয়ে, কলকাতা নিয়ে ভাবছে, কিন্তু মুর্শিদাবাদের লালগোলা, তারানগর, শামশেরগঞ্জ নিয়ে একটুও ভাবছে না। এবং কিছু নেতা নেত্রীরা খেলামেলা বিভিন্ন বিষয় নিয়ে মত্ত থাকছে। তারা কোনো বড় ধরনের স্কিম নিয়ে আসতে পারছে না। আপনারা জানেন, দীঘা সমুদ্রকে যদি বেঁধে দেওয়া যায়, আমরা বলেছিলাম, কিন্তু গঙ্গা পদ্মাকে বাঁধানো যাবে না কেন? বর্ষা মরশুমে যদি বোল্ডার দিয়ে ভালো করে বেঁধে দেওয়া যায় তবে এই বাঁধন রোখা যাবে, কিন্তু কেন্দ্র রাজ্য উদাসীন কেন? এবং মুর্শিদাবাদ, মালদা ঐতিহাসিক জেলা, আমি আগেই বললাম কি বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদই পথ দেখাতো, কিন্তু এই মুর্শিদাবাদের মানুষ খুব নিরীহ, ভালো, গোটা ভারতবর্ষে তারা যাবে, কিন্তু দেখা যাচ্ছে আপনার বিহার, উড়িষ্যা বিভিন্ন জায়গায় গেলে তারা মারধর করা হচ্ছে। কেন হবে? 1 মিনিটে, 1 ঘন্টায় এই সব যারা অন্যায় করছে, কাজ করছে, তারা ঠিক করা যাবে। কেন হবে না? কেন্দ্র রাজ্য প্রশাসনকে দিয়ে যারা দুষ্কর্ম করছে, যারা এই সব আমাদের এখানকার রাজমিস্ত্রি, মানে যারা ইমারত তৈরি করছে, যারা শিল্পী, তারাকে মারা হচ্ছে। কিন্তু কেন মারা হবে? এখানে তো বিহারিরা প্রচুর রয়েছে, উড়িয়া রয়েছে, আসামিয়া রয়েছে, বিভিন্ন দপ্তরে কাজ করছে, ব্যাংকে কাজ করছে, পিডিসিএলে কাজ করছে, তারাকে তো আমাদের এখানকার লোক মারে না। ওখানে কেন মারবে? তো অবশ্যই কেন্দ্র রাজ্যকে খুব রেমিডিয়েল ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে এই রাজমিস্ত্রি শ্রমিকদেরকে না মারা হয়। পাশাপাশি আমরা এই মুর্শিদাবাদের যেসব শিল্প কারখানা নেই সেগুলো দেখা উচিত। এটাও আমরা বলছি, সকালবেলায় ট্রেন কলকাতার কোনো নেই, এখানে অনেক ব্যবসায়ী রয়েছে, তারা সকালবেলায় ট্রেন পায় না, লালগোলা দিয়ে যেতে হয়। কেন হবে? এবং এখানে একটা বিমানবন্দরও হবে তাহলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে, যে আমাদের 12 নম্বর যাত্রী সড়কের পাশে বিভিন্ন কিছু কাজ করা যায়, কিন্তু তা করছেন না কেন? এবং গঙ্গা পদ্মা ভাঙন অবশ্যই রোধ করা যায়। অবশ্যই এটাকে কেন আপনারা এত উদাসীন থাকছেন? প্রশ্ন সাধারণ মানুষ। আগামী সংখ্যায় বিশেষ রিপোর্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ।